জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে প্রতিটি সংস্কার বাস্তবায়ন করা হবে বললেন তারেক রহমান। ক্ষমতায় গেলে শিক্ষা কমিশন গঠনের ঘোষণা। বিএনপিকে 111-এর ভয় দেখিয়ে লাভ নেই, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ বলেছেন নেতারা। বাংলাদেশের সেনা শাসনের আশঙ্কা নেই, দিল্লির চোখ রাঙানিকে প্রতিহতে হুঁশিয়ারি উপদেষ্টা মাহফুজের। রাজনীতিতে দ্বিমত যেন ফ্যাসিস্টদের সুযোগ না দেয়, মন্তব্য সার্জিসের। চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, তীব্র প্রতিবাদ বিজিবির। দেখছিলেন ক্রাউন সিভেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে জনগণের ভোটে তার দল ক্ষমতায় গেলে প্রতিটি সংস্কার বাস্তবায়ন করা হবে। সেই সাথে ক্ষমতায় গেলে শিক্ষা কমিশন গঠন করা হবে বলেও ঘোষণা দেন তিনি। জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশে তিনি এই ঘোষণা দেন। এবং এই লক্ষ্যকেই সামনে রেখে বিএনপি রাষ্ট্র, রাজনীতি এবং রাজনৈতিক দল সংস্কারের উদ্দেশ্যে বাংলাদেশের পক্ষে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে তাদেরকে সাথে নিয়ে জনগণের সামনে 31 দফা সংস্কার কর্মসূচি উপস্থাপন করেছে। এবং আগেও বলেছি আমি, জনগণের রায় পেয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে বিএনপি পর্যায়ক্রমিকভাবে প্রতিটি সংস্কার কর্মসূচি ইনশাআল্লাহ বাস্তবায়ন করবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এমন অবস্থায় সবাইকে সহনশীল হবার আহ্বান জানিয়েছেন তিনি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সরকার মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের মতো জাতীয় নির্বাচন বাদ দিয়ে অন্য নির্বাচন করতে চায়। আহমেদ সরওয়ারের রিপোর্টে বিস্তারিত। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আগামী জাতীয় নির্বাচন নিয়ে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, 15 বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে নামিয়েছে জনগণ, যারা এদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছিল। এখন মানুষ চায় তাদের ভোটের অধিকার ফিরে আসুক। জনগণের দল হিসেবে বিএনপিও চায় জনগণ ভোটের অধিকার ফিরে পাক। কারণ এখন আওয়ামী লীগের দোসররা নানাভাবে চেষ্টা করছে আমাদের ঐক্যে ফাটল ধরাতে, নানাভাবে চেষ্টা করছে আমাদের বিভিন্ন সমস্যা তৈরি করে, বিভিন্ন জায়গায় উত্তেজনা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল সৃষ্টি করতে, কিন্তু সেটা তো আমরা হতে দিচ্ছি না। আমি অবশ্য এই সরকারকেও আমি ধন্যবাদ জানাবো, তারা কাজ করছেন, তারা চেষ্টা করছেন। তবে আমি বলবো আমাদের সবারই সহনশীল হওয়া দরকার। এদিকে আরাফাত রহমান কোকর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টন দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি দক্ষিণ। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপিকে 1-11-র ভয় দেখিয়ে লাভ হবে না, লড়াই সংগ্রাম করেই বিএনপি টিকে আছে। বিএনপি সবসময় অবাধ, সুষ্ঠু জাতীয় নির্বাচনের পক্ষে। প্রত্যাশা করব যেখান থেকে বঞ্চিত হয়েছি আমরা, সেই গণতন্ত্রের অপরিহার্য শর্ত অবাধ সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনের কথা আমরা বলবো না? এদেশের মানুষ, ভোটাররা দীর্ঘ 17 বছর ভোট দিতে পারেনি, তো তারা কি ভোট দেবে না? যে তাদের ঘনিষ্ঠজনদের মুখ থেকে আগে যখন নির্বাচন শুনি, কি বলে স্থানীয় সরকার, তারপরে হবে পার্লামেন্টারি নির্বাচন, তো এই কথা, এগুলো তো আমরা মঈনুদ্দিন ফখরুদ্দিনের কাছ থেকে সময়ও আমরা দেখেছি, তারা তাই করেছে। আমরা চাই এই সরকার তারা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয়। যতটুকু প্রয়োজন ততটুকু সময় নিয়ে অন্তর্বর্তী সরকারকে সংস্কারের আহ্বান জানিয়েছেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, উন্নয়নের নামে রডের বদলে বাঁশ আর সিমেন্টের পরিবর্তে ছাই ব্যবহার করেছিল আওয়ামী লীগ সরকার। তারা বলেছিল গণতন্ত্রের দরকার নেই, উন্নয়ন হলেই চলবে। দিনাজপুরের গোড়ে শহীদ ময়দানে জামাতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, নাইলে আমাদের উপর যে পরিমাণ জুলুম করা হয়েছে, যদি আমাদের কর্মীরা ধৈর্য না ধরত তাহলে এই দেশে অনেক প্রতিশোধ নেওয়া হয়ে যেত। আমরা বলেছি, হ্যাঁ, যতটা খুন হয়েছে সবগুলা খুনের বিচার হতে হবে। খুনের বিচার যদি না হয় তাইলে খুনের সংস্কৃতি বন্ধ হবে না। লুটপাটের বিচার যদি না হয় লুটপাটের সংস্কৃতি বন্ধ হবে না। চাঁদাবাজদের বিচার যদি না হয় চাঁদাবাজি বন্ধ হবে না।
ঘুষখোরের বিচার যদি না হয় ঘুষখোরি বন্ধ হবে না। সুতরাং সকল অন্যায়ের বিচার হতে হবে, এ বিচার আমরা দাবি করি। কিন্তু তাই বলে আইন কেউ হাতে তুলে নেও, এটাও আমরা পছন্দ করি না। আইন আইনের গতিতে চলবে, বিচার করতে গিয়ে কোনো অবিচার হোক ওটাও আমরা চাই না। আমরা চাই ন্যায় বিচারের মাধ্যমে যার যেটা পাওনা সেজন্য সেটা পেয়ে যায়। বাংলাদেশে সেনা শাসনের কোনো আশঙ্কা নেই। দিল্লির আশ্রয়ে কেউ যদি চোখ রাঙানি দিতে চায় তাদেরকে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ার করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। বিকেলে লক্ষ্মীপুরে এক নাগরিক সংবর্ধনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে ছাত্র জনতার সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় মাহফুজ আলম বলেন, ন্যূনতম সংস্কার না করে নির্বাচন দিলে জনগণ তাদের অধিকার পাবে না, তাই সংস্কার কমিশনগুলোর পরামর্শ নিয়ে সংস্কার করা হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনা যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে সেগুলো সংস্কার করে নির্বাচন দেয়া হবে। আওয়ামী লীগ ফেরত আসলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। 1975 সালের 25 জানুয়ারি শেখ মুজিব বাকশাল প্রতিষ্ঠা করেছে, এই দেশে আর কোনো বাকশালের সুযোগ দেয়া হবে না। সেনা শাসন আসার কোনো প্রেক্ষিত নেই। আমরা এবার কারো মদদে, কোন রাষ্ট্রের মদদে হাসিনাকে উৎখাত করিনি। আমরা জনগণ, ছাত্র জনতা রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি। আমাদের কারো তাবেদারি করার আর দরকার নেই। আমরা হাসিনার তাবেদারি করার যেই প্রক্রিয়া সেটাকে নস্যাৎ করে দিয়ে নিজেদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি। ফলত আমরা কারো কাছে আর মাথা নত করব না। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ডক্টর ইউনূসের হাত ধরে বাংলাদেশে স্বচ্ছ নির্বাচন হবে, আলাদা সরকারের প্রয়োজন নেই। দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট সিজন 3 অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম আরও বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের একটা অবলম্বন আছে, তা হলো গুজব। তারা দেশের টাকা পাচার করে বিদেশে বসে গুজব ছড়াচ্ছে, তাদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস এই পর্যন্ত বাংলাদেশের স্বার্থকে সামনে রেখেই সবসময় জাতীয় ঐক্যের চিন্তা করেছেন এবং সেটি তিনি ধারণ করেন। রাজনীতির মাঠে পক্ষে বিপক্ষে কথা থাকবে যে কোনো বিষয়ে, এটাই সৌন্দর্য, এটাই গণতন্ত্রের চর্চা বলেও মনে করেন সার্জিস আলম। তাদের মতামত নেওয়া, কথা বলা, এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা এমনটিও দেখেছি যে স্টুডেন্টরা তাদের জায়গা থেকে দাবি করেছে, কিন্তু রাজনৈতিক দলগুলো যদি তাদের জায়গা থেকে তাদের যে ঐক্য সেটি প্রকাশ না করে, সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার সরে গিয়েছে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার বা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এ পর্যন্ত বাংলাদেশের স্বার্থকে সামনে রেখে সবসময় জাতীয় ঐক্যের চিন্তা করেছে। আমরা কখনোই মনে করি না যে অন্য কোনো রকমের আলাদা ফরম্যাটে সরকার প্রয়োজন রয়েছে নিরপেক্ষ নির্বাচনের জন্য, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ওই প্রধান দায়িত্বের জায়গাটিতে রয়েছেন। এবং আমরা মনে করি তার হাত ধরেই বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের যে দ্বার উন্মোচন হওয়া প্রয়োজন, যেটি উন্মোচিত হতে পারে একটি স্বচ্ছ নির্বাচনের ভিত্তিতে, সেই স্বচ্ছ নির্বাচন আমরা তার হাত ধরে এই বাংলাদেশে দেখতে পাবো। চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে বিএসএফ এর গুলিতে এক যুবক আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে সীমান্তে গুলি চালায় বিএসএফ সদস্যরা। আহত মোহাম্মদ হাবিল আলীর চিকিৎসা চলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। বিষয়টি নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম কিবরিয়া জানান, চিহ্নিত চোরা কারবারিরা ঘন কুয়াশার সুযোগ নিয়ে মাদক চোরাচালানের উদ্দেশ্যে ভারতীয় সীমান্ত অতিক্রমের চেষ্টা করে। এই সময় 119 বিএসএফ ব্যাটালিয়নের গোপালনগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজিবি। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, 5 আগস্টে গড়ে ওঠা ঐক্যে চির ধরায় ভারতীয় সাম্রাজ্যবাদ একের পর এক কার্ড খেলার সাহস পাচ্ছে। ঐক্য ধরে রাখা গেলে এতদিনে ভারত বাংলাদেশের পরিবর্তন মেনে নিয়ে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার চক্রান্ত থেকে বিরত থাকত। রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে ছাত্র জনতার ঐক্যে ফাটল ধরার বিষয়টি দৃশ্যমান হওয়ায় ভারত এখনও হাল ছেড়ে দিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, চ্যালেঞ্জ এখন একটাই, আবারও জাতীয় ঐক্যে ফিরে আসা। রাজনৈতিক কোনো মত পার্থক্য থাকলে তা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার আহ্বান জানান তিনি। হুঁশিয়ার করেন, জাতীয় ঐক্যে চির ধরার সুযোগে ভারতীয় সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদ ফিরে আসলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। আপনারা এই ভ্রান্তিতে থাকবেন না যে ভারতীয় সাম্রাজ্যবাদ এত সহজে বাংলাদেশে তাদের এত বড় পরাজয় মেনে নেবে।
এবং গত 5 মাস ধরে আপনারা দেখেছেন যে কিভাবে তারা একটার পর একটা ষড়যন্ত্র করে গেছে, একের পর এক কার্ড খেলে গেছে। আপনাদের এখানেই তো ইসকন কার্ড খেলা হয়েছিল। যেহেতু আমরা ঐক্য ধরে রাখতে পারি নাই, যেহেতু ফাটল দৃশ্যমান, সেই কারণেই ভারত তারা হাল ছেড়ে দিচ্ছে না। কাজেই ভারত যে হাল ছাড়ছে না, বাংলাদেশকে আবার ফ্যাসিবাদের পদানত করবার, আবার সাম্রাজ্যবাদের কাছে পদানত করবার যে হাল ছাড়ছে না, সেই ব্যর্থতার দায়িত্ব আমাদের সকলের, রাজনীতিবিদদের, আমাদের প্রফেশনালদের, ছাত্র জনতা, সবার। কারণ আমরা ঐক্যটা ধরে রাখতে পারি নাই। তারুণ্যের উৎসব উপলক্ষে ম্যারাথন হয়েছে মানিকগঞ্জ ও সাতক্ষীরায়। অ্যাক্রোবটিক শো হয়েছে গোপালগঞ্জে। তারুণ্যের উৎসব উপলক্ষে মানিকগঞ্জে মিনি ম্যারাথনের আয়োজন করে জেলা প্রশাসন। সদর উপজেলার পালডা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ম্যারাথন শুরু হয়। বিজয়ী 20 জন পুরুষ ও 10 নারীকে অর্থ ও সনদ তুলে দেন জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা ও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা। এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়, এই স্লোগানে একই প্রতিযোগিতা হয় সাতক্ষীরায়। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়। উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ। তারুণ্যের উৎসবে মাদক বিরোধী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ে। উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। পরে গাছ ও বই বিতরণ করা হয়। তারুণ্যের উৎসবে গোপালগঞ্জের দৃষ্টিনন্দন অ্যাক্রোবটিক শো হয়েছে। শহরের শেখ ফজলুল হক মনির স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি এই অ্যাক্রোবটিক শোর আয়োজন করে। দেশের বিভিন্ন স্থানে তীব্র ঠান্ডা ও ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। শীতের তীব্রতায় নাকাল উত্তরের বেশ কয়েকটি জেলা। পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। 3 দিন ধরে নেই সূর্যের দেখা। মেঘাচ্ছন্ন আকাশের সাথে টিপটিপ বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। এতে বেড়েছে জনদুর্ভোগ। সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.7 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া জয়পুরহাটে হাড় কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশা থাকায় রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। কোল্ড, ডায়রিয়া সহ বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শৈত্যপ্রবাহ বইছে ঠাকুরগাঁওয়ে। ঘন কুয়াশায় ঢেকে গেছে মাঠঘাট। প্রচণ্ড কুয়াশায় কাজ না পেয়ে বিপাকে পড়েছেন দিনমজুররা। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। দেশ এবং রাষ্ট্রবিরোধী চক্র মিথ্যা প্রচারণার মাধ্যমে শিল্প খাতকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলে অভিযোগ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ইপিজেটে শিশুকে অপহরণ করে হত্যা করা হয়েছে এমন গুজবের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নগর পুলিশের উপকমিশনার রইসুদ্দিন। খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও ছাত্র পরিষদের 1 টাকার বাজারে 6 শতাধিক পরিবার পেয়েছে নিত্যপণ্য। খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই ব্যতিক্রমী বাজারের উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। মাত্র 1 টাকায় পণ্য কিনতে পেরে খুশি হতদরিদ্র পরিবারগুলো। সিলেটের কামাল বাজারের হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের 50 বছর পূর্তি অনুষ্ঠান হয়েছে। উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডক্টর সৈয়দ রাগিব আলী। সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ বগুড়ার সোনাতলার কলেজ ছাত্র আব্দুল আহাদ সৈকতের পরিবারের হাতে তারেক রহমানের পক্ষে 1 লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের সমবেদনা জানান সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। উপজেলা বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শহীদ আব্দুল আহাদ সৈকতের কবর জিয়ারত করেন তিনি। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। বাসমহাল এলাকায় এ বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে বক্তারা মেয়াদ উত্তীর্ণ বর্তমান কমিটির আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল ও 1 নম্বর যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ সহ নতুন কমিটি গঠনের দাবি জানান। কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রামে। জেলা কৃষক দলের উদ্যোগে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদ চত্বরে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কাইকোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা কৃষক দলের আহ্বায়ক রিপন রহমান সহ অন্যরা। নরসিংদীর শিবপুর দড়িপুরা প্রবাসী যুব উন্নয়ন শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ক্যান্সার রোগীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ ও আলোচনা সভা হয়েছে। সংগঠনের কার্যালয়ের সামনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন চানমিয়া মাস্টার, দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম মুকুল সহ অন্যরা। শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে সাভারে। পৌর এলাকার মজিদপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।
সাতক্ষীরার তালায় ৮ দলের নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। খেলায় মাগুরা যুব সংঘ মোকাবেলা করে আন্দোলিয়া স্পোর্টিং ক্লাবকে। টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্টে ওয়ালটন উইন্টার কাপ গল্ফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান হয়েছে। সকালে শহীদ সালাউদ্দিন সেনানিবাসের গল্ফ ক্লাবে এতে উপস্থিত ছিলেন ওয়ালটনের ক্রীড়া উপদেষ্টা ইকবাল বিন আনোয়ার ডন। প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মোহাম্মদ মশিউর রহমান। শতকণ্ঠে নজরুল সঙ্গীত ও দেশের গান শুটিং এর উদ্বোধন হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে এর উদ্বোধন ও মহড়া করেন সুরলহরী সঙ্গীত একাডেমির পরিচালক রিপন মাহবুব। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সেভেন শিরোনামগুলো আরো একবার জানিয়ে। জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে প্রতিটি সংস্কার বাস্তবায়ন করা হবে বললেন তারেক রহমান। ক্ষমতায় গেলে শিক্ষা কমিশন গঠনের ঘোষণা। বিএনপিকে 111-এর ভয় দেখিয়ে লাভ নেই, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ বলছেন নেতারা। বাংলাদেশে সেনা শাসনের আশঙ্কা নেই, দিল্লির চোখ রাঙানিকে প্রতিহতের হুঁশিয়ারি উপদেষ্টা মাহফুজের। রাজনীতিতে দ্বিমত যেন ফ্যাসিস্টদের সুযোগ না দেয় মন্তব্য সার্জিসের। চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক আহত, তীব্র প্রতিবাদ বিজেপির। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news।